প্রিভিয়াস ভিডিওতে আমি দ্য গ্লাস মেনাজারির সিন 5 সিন 6 নিয়ে আলোচনা করেছি। আজ আমরা সিন 7 নিয়ে আলোচনা করব। তো স্টার্টটা এরকমভাবে হয়েছে, দ্য রেন এন্ডস অ্যান্ড দ্য অ্যাপার্টমেন্ট লাইট গো আউট। এর মানে হচ্ছে হঠাৎ বৃষ্টি থেমে গেল। এটা তো একটা ড্রামা, তো সেইভাবে সাজানো হয়েছে। বৃষ্টিটা থেমে গেল আর অ্যাপার্টমেন্টের আলো নিভে গেল, মানে ওই সময়। জিম চেক দ্য ফিউজ অ্যাট অ্যামান্ডাস রিকোয়েস্ট, মানে জিম কি করলো, অ্যামান্ডাস রিকোয়েস্ট করেছে যে দেখো তো ফিউজে কোনো ব্যাপার হলো কি না। সেই জন্য সে চেক করলো অ্যান্ড ফাইন্ড আউট দে আর ওয়ার্কিং ফাইন, যে না এখানে ফিউজে কোনো প্রবলেম হয়নি। অ্যামান্ডা নাও নোজ টম হ্যাজ নট পেড টু দ্য ইলেকট্রিসিটি বিল। অ্যামান্ডা বুঝে গেল যে এখানে প্রবলেমটা কোথায়। প্রবলেমটা হচ্ছে টম ইলেকট্রিসিটি বিলটা দেয়নি। Angry at her son's irresponsibility, she calls him to the negligence and ignores Jim's attempt to lighten the tense moment with the joke that Tom. এটার মানে হচ্ছে সেক্ষেত্রে অ্যামান্ডা কি করলো, যে যেহেতু সে বিল পরিশোধ করেনি, ছেলের দায়িত্ব জ্ঞানহীনতায় রেগে গেল এবং তাকে অবহেলাকারী বলে মানে ডাকে, এবং টান মুহূর্তটা হালকা করতে জিম তখন কি করে, একটা রসিকতা করে যে টম যাকে শেক্সপিয়ার বলে ডাকে সম্ভবত ওই বিদ্যুৎ বিল নিয়ে একটা কবিতা লিখেছে। তো এইরকম একটা মাধ্যম দিয়ে এখানে জিম জিনিসটাকে নর্মাল করার চেষ্টা করে আর কি। তো প্রবাবলি রোট এ পোয়েম অফ দ্য লাইট অফ বিল। অ্যামান্ডা হ্যান্ডস জিম টু ক্যান্ডেল। অ্যামান্ডা কি করে না, জিমের হাতে একটা ক্যান্ডেল লাইট দিয়ে দেয় এবং এক গ্লাস ওয়াইন দিয়ে দেয় ফর লোরাকে দেওয়ার জন্য। লোরা এবং জিমকে দেয় লোরার হাতে সেই গ্লাস অফ ওয়াইনটা দেওয়ার জন্য, অ্যান্ড সেন্ডস হিম ইনটু দ্য লিভিং রুম, এবং যেখানে লোরা ছিল বসে সেইখানে জিমকে পাঠায়। ওয়াইল সি অ্যান্ড টম ক্লিন আপ, এবং টম এবং অ্যামান্ডা এরা দুজন মিলে মানে ক্লিনারের কাজ করতে থাকে, মানে জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করতে থাকে। ডেমনস্ট্রেটস হার ইউজুয়াল সাইনেস আনটিল জিমস আউটগোয়িং পার্সোনালিটি অ্যান্ড ওয়ান ব্রেক থ্রো, মানে এখানে বলতে চাইছে লরা তার স্বাভাবিক স্বভাবসিদ্ধ লজ্জা প্রদর্শন করে, মানে একটা লজ্জা যেটা ন্যাচারাল মেয়েদের মধ্যে হয়ে থাকে, ছেলেদের মধ্যেও হয়, যতক্ষণ না জিম মিশুক ব্যক্তি এবং আন্তরিকভাবে সেই লজ্জা ভেঙে দেয়। অর্থাৎ জিম যতক্ষণ না পর্যন্ত সেই লজ্জাটা না ভাঙে ততক্ষণ পর্যন্ত তার মধ্যে কিন্তু লজ্জাটা ছিল। অলদো দ্য এনকাউন্টার ইজ দ্য ইনসিগনিফিকেন্ট টু জিম, যদিও এই যে সাক্ষাৎটা জিমের কাছে কিন্তু ইনসিগনিফিকেন্ট ছিল, মানে তেমন গুরুত্ব ছিল না। ফর লরা ইট ইজ দ্য ক্লাইম্যাক্স অফ হার সিক্রেট লাইফ, কিন্তু লরার কাছে এইরকম মানে তার জীবনে একটা সিক্রেট মুহূর্ত কিন্তু এই দিনটা। দে চ্যাট অ্যাবাউট টু দ্য ফরচুন মেড বাই টু দ্য ইনভেন্টর অফ চুইংগাম অ্যান্ড অ্যাবাউট হাই স্কুল, এবং তারা দুই বন্ধু স্কুল জীবন থেকেই, তাই তারা অতীতের গল্পগুলো করতে থাকে, এ চুইংগামের আবিষ্কারক কে, স্কুলে কি হতো এগুলো। ওয়েন লরা সেজ সি নিউ হিম, এবং লরা বলে যে সে তাকে চিনত, সে রিমাইন্ড হিম, সে মনে করিয়ে দেয় দ্যাট সি নিকনেমড হার ব্লু রোজ, এবং এখানে জিম যে লরাকে একটা নিকনেম দিয়েছিল, নাম ছিল ব্লু রোজেস, সেটাও সে মনে করিয়ে দেয়। when he misheard her saying she had missed school and because of the pleurosis. প্লেরোসিস হচ্ছে একটা রোগ যেটা লরার হয়েছিল বা এখনও আছে, তার জন্য সে স্কুল গ্যাপ দিয়েছিল বা গ্যাপ এখনও দিয়ে থাকে। ঠিকমতো তার পড়াশোনা ইরেগুলার হয়ে যায় তার এই শারীরিক অসুস্থতার কারণে। সি অ্যাড সি লাভড হিজ ভয়েস, কিন্তু লরা বলে যে তার ভয়েসটা তার খুব পছন্দ ছিল। কার ভয়েস? জিমের ভয়েসটা। অ্যান্ড স হিম ইনটু দ্য পাইরেটস অফ দ্য পেঙ্গুইনস, এটা একটা ড্রামা, সেই নাটকে তিনি তাকে তার দেখেছিলেন। অল থ্রি পারফরমেন্স, তিনটে পারফরমেন্সই লরা সেটা দেখেছিল এবং স্যাটিসফাইড ছিল, বিকজ সি ওয়ান্টেড হিম টু সাইন হার প্রোগ্রাম, এবং সে চেয়েছিল তার প্রোগ্রামে যাতে সাইন করে দেয়। হি গ্রেইনস
এখানে গ্রিনস কথার অর্থ হচ্ছে স্মাইল, অ্যান্ড সায়েন্স মিন্স ইন আফটার সি হ্যান্ডস টু দি হিম অ্যান্ড আক্স হার অ্যাবাউট হার স্কুল ডেজ, এবং সে হাতটা বাড়িয়ে দেয় এবং জিজ্ঞেস করে তার স্কুল জীবনের কথা, এবং সি অ্যাডমিটস সি ডিড নট গ্র্যাজুয়েট নর সি ফিনিশ বিজনেস কলেজ, সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেনি এবং বিজনেস ক্লাসও যে কলেজে ভর্তি হয়েছে সেটাও ইনকমপ্লিট হয়ে আছে। জিম enthuses about how she needs to develop confidence by finding something she does well and building on it. জিম উৎসাহের সঙ্গে লরাকে বোঝায় কিভাবে সে নিজের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলতে পারে। হি থিংস she should appreciate her uniqueness মানে extraordinary in a world where most everyone seems cut from to the same mold. এখানে বলতে চাইছে যে যে কাজটি সে ভালো করে সেটি খুঁজে নিয়ে তার উপর ভিত্তি করে এগোতে হবে। তার মতে এমন পৃথিবীতে যেখানে প্রায় সবাই যেন একই ছাঁচে কাটা, সেখানে লড়ার উচিত নিজেকে স্বাতন্ত্র মূল্য দেওয়া। তো লরা shows him her glass collection and explain that the unicorn is her favorite, এবং লরা তখন কি করে না তার যে এই গ্লাস মোনাজারিস মানে গ্লাস মোনাজারিসের কথার অর্থ হচ্ছে গ্লাস দিয়ে মানে কাঁচ দিয়ে কিছু বিভিন্ন প্রোডাক্ট বানানো, সেগুলোকে গ্লাস মোনাজারি বলে। তো এইরকম এগুলোকে ইউনিকর্নও বলে। তো এইরকমই ইউনিকর্ন লরা কি না জিমকে দেখাচ্ছে এবং বলছে এটা আমার খুব ফেভারিট, মানে কোনো একটা পার্টিকুলার মোনাজারিকে নিয়ে জিম ইয়েকে নিয়ে প্রোডাক্টটাকে নিয়ে দেখাচ্ছে বিকজ হি ইজ ডিফারেন্ট ফ্রম দ্য হর্সেস, এবং তার কারণ এখানে লরা দেখাচ্ছে এটা হর্সের থেকে একটু ডিফারেন্ট বাট গেটস অ্যালং ওয়েল উইথ দেম, কিন্তু তাদের মতোই কিন্তু সে মানিয়ে নিয়েছে। জিম নোটস দ্যাট ইউনিকর্ন আর এক্সটিংক্ট, মানে জিমও এটা ফলো করলো যে এই ইউনিকর্নটা কিন্তু সম্পূর্ণ একটা ব্যতিক্রম যেটা অতীতে অনেক দিন আগে বিলুপ্ত হয়ে গেছে। হোয়েন লরা অ্যান্ড জিম হেয়ার মিউজিক ফ্রম দ্য ড্যান্স হল, এবং লরার বাড়ির ঠিক কিছুটা অপোজিটেই একটা ড্যান্স হল ছিল, সেখান থেকে একটা মিউজিক ভেসে আসছে, সেই মিউজিকের তালে তারা জিম কনভিন্স হার টু ড্যান্স, জিম তখন তাকে কনভিন্স করেছে লরাকে যে তার সঙ্গে নাচার জন্য এই মিউজিকের তালে, অ্যান্ড ডিসমিসেস হার ওয়ারিস অ্যাবাউট দ্য স্টেপিং অন হিম, এবং লরার কি হচ্ছে পায়ে স্টেপিংগুলো ডিসমিস হয়ে যাচ্ছে কারণ সে অনুমান করছে যে কোনো কারণে যাতে জিমের পায়ের পা না লেগে যায়, সেই জন্য তখন জিম বলছে when he says I am not made out of the glass, আমি গ্লাসের তৈরি নয় যে তুমি আমার পায়ে পা রাখতে পারছো না বা টাচ করছো না। as they dance they dump into the tables and knock the unicorn to the floor, এবং ড্যান্স করতে করতে কোনো কারণে টেবিলে ধাক্কা খায় জিম এবং সেখান থেকে একটা ইউনিকর্ন পড়ে যায় নিচে, মানে যে ইউনিকর্নটা তার ফেভারিট ছিল লরার সেটাই পড়ে যায়। ব্রেক ইটস হর্ন, হর্ন মানে শিং, সেই মানে ইউনিকর্নের একটা শিং ভেঙে যায়। সি ওভারলুকস দ্য অ্যাক্সিডেন্ট সেইং, এবং সে ওটাকে ওভারলুক করে, কে লরা দেখেও সেটাকে না দেখার ভান করে ওভারলুক করে। নাও হি উইল ফিল মোর অ্যাট হোম উইথ দ্য আদার্স অ্যানিমালস, এবং অন্যান্য অ্যানিমালসের সম্বন্ধে সে বলতে থাকে। হি রেসপন্স বাই টেলিং হার সি ইজ প্রিটি অ্যান্ড হিজ অ্যাপ্রিসিয়েট হার ইন্ডিভিজুয়ালিটি, এবং এই সমস্ত নেচার দেখে খুব অ্যাপ্রিসিয়েট করে জিম তাকে। হি রিমাইন্ডস হার, সে মনে করিয়ে দেয় লরাকে যে তাকে সে যে ব্লু রোজেস নাম দিয়েছিল তার বিশেষ কারণ ছিল, হুইচ মেক্স হার ওয়েলকাম অ্যান এক্সেপশন কম্পেয়ার্ড টু দ্য অর্ডিনারিস অফ আদার্স। অর্ডিনারি মানুষরা যা করে লরার মধ্যে কিন্তু কিছু এক্সেপশনাল জিনিস আছে যেটার জন্য এই ব্লু রোজ এখানে তার নামকরণ করেছিল, কারণ ব্লু রোজ কিন্তু ন্যাচারালি দেখা যায় না, এটা এক ধরনের এক্সেপশনাল। He surprisingly but tenderly kisses her
অ্যান্ড দেন কুইকলি অ্যাপ্লোজাইজ, মানে সে অবাক হয়ে কিন্তু কোমলভাবে তাকে একটি চুম্বন করে। কে এখানে? না লরাকে চুম্বন করে হচ্ছে জিম। মানে এই ড্যান্স করতে করতেই হঠাৎ এরকম একটা পজিশন চলে আসে। অ্যান্ড দেন কুইকলি অ্যাপ্লোজাইজ মানে সাথে সাথে সে ক্ষমাও চেয়ে নেয়। অ্যান্ড এক্সপ্লেনিং, এবং সে বর্ণনা করে টু হার অ্যান্ড অ্যামান্ডা, তাকে এবং অ্যামান্ডাকে, মানে এখানে লরাকে এবং লরার মাকে। হু হ্যাজ এন্টার্ড, লরার মা ওই সময় প্রবেশ করেছিল উইথ এ ট্রে, একটি ট্রেতে লেমনেড নিয়ে। দ্যাট হি মাস্ট লিভ বিকজ হি ইজ এনগেজড, সে এখন যেতে হবে কারণ সে এনগেজড আছে বেটির বলে একটি মেয়ের সাথে, যার সঙ্গে তার বিয়ে হবে জুনে। হি ডাজ গো অ্যান্ড অন হিজ ওয়ে আউট লরা গিভস হিম টু দ্য নিউ হর্নলেস ইউনিকর্ন, যখন সে চলে যাচ্ছে তখন নতুন একটা ইউনিকর্ন তাকে গিফট করেছে লরা গিফট করেছে জিমকে। আমান্ডা ইন দ্য কন্ট্রোল রেজ, আমান্ডা সেই সময় রাগকে কন্ট্রোল করেছে। এখানে রেজ মানে রাগ। ইজ হরিফাইড অ্যান্ড ফিউরিয়াস উইথ টম, এবং সেই রাগটা টমের ওপর ঝেড়েছে। অ্যাকিউজিং হিম অফ প্লেইং অ্যান্ড মিন জোক অ্যান্ড নট ক্যারিং অ্যাবাউট দ্য টাইম অ্যান্ড এক্সপেন্স, মানে এখানে টমকে বলতে চাইছে যে তোমার কোনো দায়িত্বহীন নেই, দায়িত্বহীন তুমি এক্সপেন্স মানে তুমি বাজে নষ্ট করো টাকা পয়সা, তুমি এই সমস্ত মানুষকে খাওয়ানো দাওয়ানো আমোদ প্রমোদ এগুলো বেশি ব্যস্ত থাকো, এগুলো বন্ধ করো, এগুলো এখানে চলবে না। এইভাবে টমকে সে শাসায়। বাট টম রিয়েলাইজ দ্য ফুল হোপলেসনেস অফ দ্য সিচুয়েশন, কিন্তু টম বুঝতে পারে এই সিচুয়েশনটা হয়েছে একটা আশাহীনতা থেকে। কারণ আমান্ডা মানে তার মা চেয়েছিল তার মেয়ে লরার সঙ্গে জিমের হয়তো একটা সম্পর্ক গড়ে উঠবে, তাদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। আমরা সিন 5-6-এও দেখেছিলাম আমান্ডা একটা খুব আশা নিয়ে কিন্তু ঘর গুছাচ্ছিল, কিন্তু সেই আশাতে ছাই হয়ে গেল যখন সে নিজের মুখে শুনলো যে জিম অন্য কাউকে একজনকে ভালোবাসে, তার নাম বেটি। অ্যান্ড দেন গো টু দ্য মুন, এবং টম তখন রাগ করে বলল ঠিক আছে আমি চলে যাব, মুনে চলে যাব। সেলফিশ ড্রিমার। অ্যান্ড টম ডাজ লিভ ওয়াইল অ্যামান্ডা সিটস অন দ্য সোফা, যখন টম যাওয়ার জন্য উদ্যত হচ্ছে তখন আমান্ডা বসে পড়েছে সোফায় লরার সাথে। অ্যান্ড সুদিং, এখানে তোমার সুদিং অফ ডিসোলেশনস ইয়েট নট অ্যাংরি ডটার, এবং এখানে ডিসোলেশন কথার অর্থ হচ্ছে মোহভঙ্গ হওয়া। এই যে একটা মোহ, এই যে তার একটা মনের মধ্যে ইচ্ছা, সেই ইচ্ছাটা যেহেতু ভেঙে গেল, সেখান থেকে মানে সে কি করছে না সান্ত্বনা দিচ্ছে তার মেয়েকে। অ্যাজ ন্যারেটর টম স্পিক্স ফ্রম দ্য ফায়ারস কেভ রিলেটিং হার রেস্ট অফ দ্য স্টোরি, বর্ণনাকারী হিসাবে টম অগ্নি নির্গমন সিঁড়ি থেকে, মানে আগুন টাগুন লেগে গেলে যে একটা অল্টারনেট সিঁড়ি বা বেরোবার রাস্তা থাকে সেখান থেকে গল্পের বাকি অংশ বলে। এবং হি ওয়াজ ফায়ার্ড ফ্রম টু ওয়ার হাউস অ্যান্ড স্লেপ্ট সেন্ট লুইস টু ট্রাভেল, মানে সে সেই যে গুদাম ঘরের চাকরি সেটা ছেড়ে সেন্ট লুইস ত্যাগ করেছিল ভ্রমণের উদ্দেশ্যে। তবে however he was never been able to distance himself from Laura, of whom he is reminded by bites of the glass or music. He tells her to blow out the candle, which she does in the apartment. এখানে বলতে চাইছে তবে সে কখনোই লরা কিংবা মায়ের স্মৃতি থেকে নিজেকে দূরে রাখতে পারেনি। কাঁচের ক্যান্ডেলস্টিকের ঝিলিক তাকে বারবার স্মরণ করিয়ে দেয়। শেষে সেই মোমবাতিগুলো নিভে যায়। এটা তো একটা ড্রামা। আস্তে আস্তে মোমবাতিগুলো নিভে যাচ্ছে, সেই যে মোমবাতিটা জ্বলছে, ঘরটা দেখা যাচ্ছে, এবার মোমবাতিটা আস্তে আস্তে নিভে যাচ্ছে, যার মধ্যে দিয়ে অ্যাপার্টমেন্টের আলোটাও অফ হয়ে যাচ্ছে, এবং অ্যাপার্টমেন্টটা মানে তারা যেখানে থাকতো সেই বাড়িটা আস্তে আস্তে অন্ধকারে নিভে যাচ্ছে, মানে অফ হয়ে গেল। এইভাবেই ড্রামাটা শেষ হলো।
তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমাদের যদি পুরোপুরি বুঝতে হয় তাহলে সিন 5টা দেখবে, সিন 6 দেখবে, দেন সিন 7 শুনবে, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবে। তো এই আশা নিয়ে তোমাদেরকে আমি এখানে সমাপ্ত করলাম। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে মেনলি একটা পারিবারিক ব্যাপার, মানে মায়েরা তো সবসময় সন্তানদের প্রতি চিন্তিত থাকে। একটা মেয়ে লরা, সে একটু অসুস্থ, তার মা সব প্রাণ দিয়ে চাইছে যদি কোনোভাবে লরা একটা ভালো ছেলের সঙ্গে একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে ওর মা শান্তিতে বাকি জীবনটা কাটাতে পারে। এইরকম একটা মানে ক্যারেক্টার নিয়ে কিন্তু এই ড্রামাটা তৈরি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট আমরা অন্য ভিডিও আবার দেব। থ্যাংক ইউ।